ওই দিন মূলত আমরা হলাম যে আদিবাসী গ্রাফিটি যখন মুছে দেওয়া হয় পাঠ্য বইয়ের পিছন থেকে, তো সেই বিষয়ে সেই কারণে আমরা মূলত মানে ঘেরাও কর্মসূচির ঘোষণা দিই এবং আমরা মূলত সেদিন এনসিটিভি ভবনে ঘেরাও কর্মসূচির জন্য অবস্থান গ্রহণ করছিলাম। শান্তিপূর্ণভাবে মিছিল চলছে, মানে আমরা ওখানে গেলাম এবং ওখানে আমরা অবস্থান গ্রহণ করছি। সে সময় হলো যে মানে আমরা যখন সকলেই প্রায় বসেছিলাম, আমি দাঁড়িয়েছিলাম একদম সামনে, হঠাৎ করে হলো যে মানে আপনার এই উগ্রপন্থীরা ওরা মূলত আমাদের উপর দেখলাম যে একটা মব আমাদের উপর হামলা করে। আমার নাম উজ্জ্বল আজিম। আমি বাংলাদেশ আদিবাসী ফোরামের ক্রীড়া, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমরা আজকে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং গত 15 তারিখ আমাদের আদিবাসী ছাত্র জনতার উপর যে ন্যাক্কারজনক হামলা, সেই হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং যে গ্রাফিতি বাদ দেওয়া হয়েছে পাঠ্যপুস্তক থেকে, সেই গ্রাফিতি পুনঃস্থাপনের দাবিতে আজকে আমরা আত্মমর্যাদা ও আত্মপরিচয়ের স্বীকৃতি দান আদায়ে আদিবাসীদের অস্তিত্ব রক্ষার সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি এবং এর মধ্য দিয়ে আমরা আজকে আমাদের এই গণসমাবেশকে আমরা সফল করতে চাই। আমরা আমাদের এই গণসমাবেশে আমাদের সারা বাংলাদেশ থেকে আমাদের আদিবাসীরা আসছে এবং আমি যে 3টি দাবির কথা বললাম, এই দাবির সাথে আমাদের আদিবাসীদের দীর্ঘদিনের দাবি সমতল অঞ্চলে আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও পৃথক ভূমি কমিশন গঠন এবং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়ন এর দাবিতে আজকে আমরা আমাদের এই গণসমাবেশ আমরা আয়োজন করছি এবং আমাদের এই গণসমাবেশে আমাদের এই দাবিগুলো আমরা জোরালোভাবে উত্থাপন করব। আমরা সরকার বাহাদুরকে জানিয়ে দিতে চাই যে আমাদের যে দীর্ঘদিনের যে পরিচয় সংকট, আমরা আদিবাসী, আমাদের এই আদিবাসীকে তার সংবিধানে এখনও স্বীকৃতি দেওয়া হয়নি। আমরা দীর্ঘদিন থেকে দাবি জানাচ্ছি এবং এবার আমরা আরও জোরালোভাবে দাবি জানাতে চাই যে আমরা বাংলাদেশের আদিবাসী এবং আমাদেরকে আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং সেই লক্ষ্যেই আজকে আমরা এই গণসমাবেশ আহ্বান করেছি। আদিবাসী স্বীকৃতি পেলে আপনারা কি ধরনের সুযোগ সুবিধা পাবেন? আমরা আদিবাসী স্বীকৃতি হলে সকল ধরনের সুযোগ সুবিধা পাবো, যেমন আমাদের এখানে সাংবিধানিক স্বীকৃতির মধ্যেই আমাদের সব কিছু থাকবে, এটা বলে আমরা মনে করছি। আজকের যে এই গণসমাবেশের মাধ্যমে আমরা জানান দিতে চাই যে বাংলাদেশের আদিবাসীরা আদিবাসী হিসেবে আমরা স্বীকৃতি চাই এবং আমাদের যে দীর্ঘদিনের সমতল ভূমির যে একটি অন্যতম দাবি, সমতল অঞ্চলে আদিবাসীদের জন্য পৃথক একটি মন্ত্রণালয় এবং ভূমি কমিশন, এটি আমরা এই সমাবেশের মাধ্যমে রাষ্ট্রকে জানান দিতে চাই। এটি আমাদের প্রাণের দাবি এবং আমরা একই সাথে আজকের এই সমাবেশের মাধ্যমে এটি বলতে চাই যে গত 15ই জানুয়ারি যে ন্যাক্কারজনক ঘটনা আমাদের ছাত্র বন্ধুদের উপর ঘটল, সেই ঘটনার আমরা বিচার চাই এবং একই সাথে যে গ্রাফিটিটি সেই পাঠ্যপুস্তক থেকে সরে ফেলা হয়েছে সেটির পুনর্বহালের দাবিতে আমরা আজকের এই গণসমাবেশের আয়োজন করেছি। আমি সবাইকে আহ্বান জানাতে চাই, আজকের এই সমাবেশের মাধ্যমে রাষ্ট্রকে বলতে চাই যে আমাদের এই আদিবাসীদের প্রাণের দাবিগুলো অতি শীঘ্রই যাতে রাষ্ট্র মেনে নেয়।